60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়। বলবো 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পইরা নানি রাস্তা দিয়া যায়। এসব দেখা বইরা নানা করে হাই রে হাই, শর্ট কামিজ পইরা নানি রাস্তা দিয়া যায়। চিল্লা বলেন ঠিক কিনা? নারী গুণে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন নায়িকাদের মতো। নারী গুণে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন বেটা মানুষের মতো। ওরে মাথার উন্না মাথাতে নাই, ওরে মাথার উন্না মাথাতে নাই, গলাই হাতে লয়। রাগ করেন না ভাই বোনেরা, দুখান কথা কই। চিল্লা বলেন মারহাবা। এ দোস্ত দুনিয়ার বুকে আছে না নাই? সামনে একজন যুবক এসে ডাক দে বলে, আমর, ও ওমর তুমি আমাকে একটা কথা দাও, আমার একটা তুমি বিচার কইরা দিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, যুবক কি বিচার? ওমর আবার খেয়াল করে দেখতেছে এই যুবকের চুলগুলি খাড়া খাড়া। কি বাবা? চুলগুলি খাড়া খাড়া। আপনাদের এলাকায় যুবকদের চুল খাড়া খাড়া আছে? আছে? যুবকের চুল খাড়া। ওমর এবার চিন্তা করে, হায় হায় এটা কেমন যুবক, মরগের মতন মাথার চুলগুলি কেমবা খাড়া খাড়া। ওমর এবার ডাক দে বলছে, যুবক কি তোমার বিচার তাড়াতাড়ি বলো। যুবক ডাক দে বলে, ওমর আমার বিচার হচ্ছে আমার মা আমাকে মেরেছে। কি করেছে? মা আমাকে মেরেছে, তাড়াতাড়ি এর বিচারটা করিয়া দেন। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক মা মারলে, মা তোমারে আঘাত করলে জিন্দেগি তো দুনিয়ার কোন প্রশাসন এর বিচার করবে? জোরে বলেন করবে? করবে না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই বিচার আমি করতে পারবো না, এটা ছাড়া যদি অন্য কোন বিচার থাকে তাড়াতাড়ি বলো। এই যুবক ডাক দিয়ে বলে, ওমর রে, আর একটা বিচার হলো যে আমার মা আমাকে মেরেছে ভালো কথা, আমার কোনো টেনশন নাই, কিছু নাই, কিন্তু আমার মা 1 মাস থেকে সন্তান হিসাবে আমাকে মানে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কি করে না? সন্তান হিসাবে মানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সন্তান হিসাবে মানে না কেন? তো এই যুবক ডাক দিয়ে বলতেছে, সেটা তো আমিও জানি না কেন মানে না। এ দোস্ত, এই কথাটা শুনিয়া হযরত ওমর যুবক রে ডাক দিয়ে বলতেছে, যুবক রে তাড়াতাড়ি তোমার মাকে আমার সামনে ডেকে আনো। এইবার মাকে যখন ডাকা হয়েছে, যুবক ওমরের সামনে খাড়াইয়া নিজের মরগের মতন চুলগুলি সোজা করে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় এমন যুবক আছে? চুলগুলি সোজা করে। যুবক এবার ওমর ডাক দে বলে, যুবক রে এটা কেমন চুল কাটা? আপনাদের এলাকায় আছে নেউমার কাটিং, মেসি কাটিং আছে? আমার এক দোস্ত আমার সাথেই পড়াশোনা করছে, পড়তে পড়তে হঠাৎ করে পড়ালেখা যখন বাদ দেয়া দিছে, আমার সাথে একদিন ওয়াজ মাহফিলে যায় দেখা, দোস্তর দিকে তাকায়া দেখি দোস্তর সাইটে সুইটে চুল নাই, মাথায় চুল। দোস্তকে ডাক দে বলি, কি কাটিং? দোস্ত কয়, বন্ধু কইস না, এর নাম থাপ্পড় কাটিং। কি কাটিং বাবা? থাপ্পড় কাটিং নাম শুনছেন? নেইমার কাটিং শুনছি, মেসি কাটিং শুনছি, জীবনের প্রথম শুনলাম থাপ্পড় কাটিং। কি কাটিং? থাপ্পড় কাটিং। আমি বললাম, দোস্ত এটা কোন সেলুনে দেয়? কয়, বন্ধু কইস না, যে কোনো সেলুনে যায় বলবি থাপ্পড় কাটিং দিব, দেয়া দিবে। তো এই যুবক এবার ওমরের সামনে চুল খাড়া করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবক রে ডাক দে বলে, যুবক রে কি হয়েছে তোমার, তাড়াতাড়ি করে বলো। যুবক কান্না করে আর বলে, ওমর আর আপনি বললেন না আমার মা সারা দুনিয়াতে বাঁচবো না, ওই মাকে আপনি তাড়াতাড়ি আমার করে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা